নমস্কার, আজও একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা বলা আছে যে দুটি বর্গক্ষেত্রের পরিসীমা যথাক্রমে 24 সেমি ও 32 সেমি। এই বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? মানে এটা কি বলেছে, যে দুটি বর্গক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে, তাদের যে পরিসীমার থেকে এই বর্গক্ষেত্র দুটোর যে ক্ষেত্রফল বেরোবে, সেই দুটো ক্ষেত্রফল যোগ করে যেটা বেরোবে সেইটাকে আবার সেটা একটা ক্ষেত্রফল ধরতে হবে, নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ধরতে হবে। তার বাহুর দৈর্ঘ্য কত? উত্তর হবে 10 সেমি। তাহলে প্রথমে সমাধান করে দেখি। দুটি বর্গক্ষেত্রের পরিসীমা বলেছে 24 ও 32। তার বাহুর দৈর্ঘ্য আমরা জানি কীভাবে বের করতে হলে কী করতে হবে, 24 থেকে পরিসীমা থেকে আমরা 4 ভাগ করবো, কারণ পরিসীমা সমান সমান কী জানি আমরা, বাহুর দৈর্ঘ্য ইন্টু 4। তাহলে সেটা উল্টে যাবে, তার পরিসীমা থেকে 4 ভাগ করব, তাহলে কত হবে 6 সেমি প্রথমটা, ও দ্বিতীয়টা হবে 32 থেকে 4 ভাগ করলে 8 সেমি। দুটো বাহু পেয়ে গেলাম। তাহলে তাদের ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফল মানে কি, বাহু স্কোয়ার, বাহু মানে 6 ও 8, 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64। তাহলে ক্ষেত্রফলের সমষ্টি বলেছে, তার করতে বলেছে। এখানে কি বলেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুটি সমষ্টি। তাহলে সমষ্টি কমানো, সমষ্টি মানে যোগ। তাহলে 36 থেকে 64 যোগ করলে 100 বর্গ সেমি। এই যে 100টা বেরোলো, এটা হচ্ছে নতুন একটা বর্গ সেমি বেরোলো। এই 100টা বেরোলো, এটা নতুন একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরোলো। এই যে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে আমরা কী করবো, ক্ষেত্রফল থেকে আমরা বাহু বের করব। ক্ষেত্রফল থেকে আমরা কী বের করব, বাহু। ক্ষেত্রফল থেকে কী বের করবো, বাহু যদি বের করি তাহলে কী হবে, ক্ষেত্রফল থেকে বাহু বের করতে হলে কী হবে, আমরা যে 100টাকে আছে জানি কি 100, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটাকে কী করবো, রুট করে দেবো। তাহলে কত হবে 10। তাহলে উত্তর কত হবে 10, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার থেকে এমনি সংক্রান্ত কী করতে আমরা রুট করে দেবো, 10 আসবে। এটাই উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো।